Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত। আমি তোমাদের রেহান স্যার। সো আজ আমি আরেকবার WBJEর কমপ্লেক্স নাম্বারের PYQ সিরিজ নিয়ে চলে এসেছি। এটা হবে এই সিরিজের লেকচার নাম্বার 18। এর আগে অলরেডি লেকচার 1 থেকে 17 অবধি পুরো সলভ আমি করে দিয়েছি। সো তোমরা যদি এখনও অবধি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা ভিজিট করো, প্লেলিস্ট সেকশানে গিয়ে কমপ্লেক্স নাম্বারের PYQsগুলোকে 1 বাই 1 দেখতে শুরু করো। আর যদি তোমরা নতুন হও, এই চ্যানেলটাকে ফার্স্ট টাইম যদি ভিজিট করো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে প্রেস করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। সো চলো আর বেশি দেরি না করে লেকচারটা শুরু করা যাক। সো সবার প্রথম প্রশ্ন হচ্ছে, কোশ্চেন 1 হচ্ছে দি এক্সপ্রেশন 1 প্লাস আই টু দ্য পাওয়ার n আপন 1 মাইনাস আই টু দ্য পাওয়ার n মাইনাস 2 ইকুয়ালস টু। এই চারটে অপশান দেওয়া রয়েছে। এই পার্টিকুলার কোশ্চেনটা 2017তে এসেছে এবং এটা এই সিরিজের লেকচার নাম্বার 18। সো এর সলিউশনটা চলো আমরা নেক্সট স্লাইডে দেখব যে সলিউশনটা কী হবে। সো গিভেন কমপ্লেক্স নাম্বারটা আমরা লিখে রেখেছি। সো এই কমপ্লেক্স নাম্বারটাকে সিম্পলিফাই করে স্ট্যান্ডার্ড ফর্ম এক্স প্লাস আই বাইতে রেডিউস করবো। সো দেখো এর সলিউশনটা আগে দেখে নাও কীভাবে এটা সলভ করা যাবে। সো এর সলিউশনে বোথ সাইডে আমি আগে এই -2 দিয়ে আগে এই পাওয়ারটাকে সলভ করি। সো 1 প্লাস আই টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আই টু দ্য পাওয়ার n ইন্টু 1 মাইনাস আই টু দ্য পাওয়ার -2। এইবারে 1 প্লাস আই আর 1 মাইনাস আই টু দ্য পাওয়ার হয়ে যাবে n, বিকজ এরও পাওয়ার সেম। সো বেস আলাদা, পাওয়ার সেম হলে সেই পাওয়ারটাকে হোল পাওয়ার লেখা যায়। আর এই যে মাইনাস পাওয়ারটা রয়েছে, এই মাইনাস পাওয়ারটাকে আমি লিখছি 1 মাইনাস আই টু দ্য পাওয়ার 2। সো ডিনোমিনেটর থেকে যদি ওপরে নিউমারেটর আমি কোনো এক্সপ্রেশনকে নিয়ে যাই তাহলে পাওয়ারসের সাইন চেঞ্জ হয়। এখানে মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে। সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার এটা তো ইজিলি সলভ করা যাবে যে a মাইনাস বি তার হোল স্কোয়ার। কোশ্চেন হচ্ছে এই ভেতরেরটাকে কী করে সিম্পলিফাই করবো। সো এই ভেতরেরটাকে আমি রাফে একটু দেখিয়ে দিচ্ছি যে এটাকে কীভাবে সিম্পলিফাই করা যেতে পারে। এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে। সো কী দেওয়া রয়েছে, 1 প্লাস আই আপন 1 মাইনাস আই। তো এক কাজ করি, এই কমপ্লেক্স নাম্বারকে সলভ করতে হবে, তাহলে বোথ সাইডে ডিনোমিনেটরের কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি। একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেটের মানেটা কি, কনজুগেট হচ্ছে ইম্যাজিনারি পার্টের সাইন চেঞ্জ করতে হবে। সো ডিনোমিনেটরে 1 মাইনাস আই রয়েছে, সো এর সাইন যদি আমি চেঞ্জ করি এটা 1 প্লাস আই হয়ে যাবে। সো বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে 1 প্লাস আই দিয়ে মাল্টিপ্লাই করলাম। এইবার এটাকে সিম্পলিফাই করি। সো 1 প্লাস আই এটা কী হয়ে যাবে, 1 প্লাস আই হোল স্কোয়ার হয়ে যাবে। আর নিচে দেখো 1 মাইনাস আই আর 1 প্লাস আই। এবারে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল, ফর্মুলা ছিল যে কোনো কমপ্লেক্স নাম্বারকে যদি আমি তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তার ভ্যালুটা হয়ে যাবে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইম্যাজিনারি পার্টের স্কোয়ার। সো এখানে দেখো এই কমপ্লেক্স নাম্বারের সাথে এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছি। সো এর ভ্যালুসটা হয়ে যাবে রিয়েল পার্টের স্কোয়ার, রিয়েল পার্ট কত 1 প্লাস ইম্যাজিনারি পার্টের স্কোয়ার, ইম্যাজিনারি পার্ট কত 1, সো 1 এর স্কোয়ার। এবার এটাকে ওপেন করো, 1 স্কোয়ারটা 1 হবে প্লাস 2ab, সো এটা 2i হয়ে যাবে। আর এখানে প্লাস আই স্কোয়ার হয়ে যাবে। এইখানে দেখো 1 অ্যাজ ইট ইজ প্লাস 2i, আই স্কোয়ারটা -1 আর নিচে কী হয়ে যাবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা হয়ে যাবে 2। সো ওপরে হয়ে যাচ্ছে 2i প্লাস 1 -1 ক্যান্সেল হয়ে গেল, নিচে 2। সো ফাইনালি কি পেলে, আই পেলে। সো এই কমপ্লেক্স নাম্বারটাকে, এই যে কমপ্লেক্স নাম্বার রয়েছে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, সো ফাইনালি আমি পাচ্ছি আই ওটা। সো এটা কী হয়ে যাচ্ছে আই টু দ্য পাওয়ার n, এটা আমি বলতেই পারি যে এটা হয়ে যাচ্ছে আমার আই টু দ্য পাওয়ার n। সো আই হোপ এই পর্যন্ত এই ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পেরেছো। সো এটা হয়ে যাচ্ছে আই টু দ্য পাওয়ার n। এইবার চলো এইটাকে সিম্পলিফাই করি। সো এইটাকে সিম্পলিফাই করলে কী হয়ে যাবে, 1 অ্যাজ ইট ইজ -2i প্লাস আই স্কোয়ার হয়ে যাবে। সো এইখান থেকে দেখো আই টু দ্য পাওয়ার n অ্যাজ ইট ইজ -2i হয়ে যাবে, বিকজ আই স্কোয়ার কত হয় -1 হয়। সো +1 -1 ক্যান্সেল হবে। তাহলে এইখান থেকে আমি বলতে পারি এটা হয়ে যাবে -2i টু দ্য পাওয়ার n প্লাস 1 হবে, কারণ এখানে আই টু দ্য পাওয়ার n আছে, এখানে আই আছে, বেস সেম হলে পাওয়ারটা অ্যাড হয়ে যাবে। সো এখানে n প্লাস 1 হয়ে যাবে, -2টা অ্যাজ ইট ইজ বসে গেল। সো এখান থেকে আমি বলতে পারি যে অপশানে এইটা থাকবে সেটাই হবে কারেক্ট অপশান। সো দ্য কারেক্ট অপশান উইল বি -2i টু দ্য পাওয়ার n প্লাস 1। সো লেটস সি -2, আচ্ছা -2 এক জায়গায় রয়েছে, অপশান সিতে রয়েছে -2i টু দ্য পাওয়ার n প্লাস 1। সো আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব, বেল বাটন প্রেস করো, ভিডিওসটাকে লাইক করো, কমেন্টস করো আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। So moving on to the next question,
let z equal to x plus iy where x and y are real. সো যে কোনো কমপ্লেক্স নাম্বারকে যদি এই x plus iy তে রিপ্রেজেন্ট করো তাহলে x y টা রিয়েলই হবে, এটাকে রিয়েল পার্ট বলি, এটাকে ইমাজিনারি পার্ট। দ্য পয়েন্টস এক্স ওয়াই in the xy plane to which this particular complex number is purely imaginary lie on. সো আগে তো পিওরলি ইমাজিনারি এইটার মানেটা কি বলতে চাইছে, লাই অন আ স্ট্রেট লাইন, ইলিপস, প্যারাবোলা, সার্কেল। সো এর সলিউশনটা আমি নেক্সট লাইনে দেখাচ্ছি। সো বলছে এই পার্টিকুলার কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে পিওরলি ইমাজিনারি, তাহলে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই বাই, তাহলে অর্ডার পেয়ার এক্স কমা ওয়াইটা কোন কনিকের ওপরে থাকবে, কোন সারফেস কোন কার্ভের ওপরে থাকবে, সেটা ইলিপস, প্যারাবোলা, স্ট্রেট লাইন না হাইপারবোলা হবে। সো এই ক্যালকুলেশনটা করতে হবে। তো সবার আগে একটা নোট লিখে রাখো, যদি একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট যদি সে নিজে হয়ে যায়, তো জেড কমপ্লেক্স নাম্বারের কনজুগেট জেড ইটসেলফ, তাহলে এখান থেকে বলবো জেড হচ্ছে পিওরলি রিয়েল, আর জেড কমপ্লেক্স নাম্বারের কনজুগেট যদি তার মাইনাসের সাথে সমান হয়, কনজুগেট অফ জেড উইথ নেগেটিভ সাইন যদি জেডের সাথে সমান হয়, তাহলে বলবো এটা পিওরলি ইম্যাজিনারি। এটা কেন হচ্ছে এটা আমি থিওরিতে পড়াবো। সো এই ফর্মুলাটা জাস্ট লিখে রাখো। তাহলে দেখো এটাকে কি বলেছে, পিওরলি কি বলেছে, ইম্যাজিনারি। তাহলে এখান থেকে বলতে পারি এই যে পার্টিকুলার কমপ্লেক্স নাম্বারটা রয়েছে জেড প্লাস আই যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে জেড মাইনাস আই কমপ্লেক্স নাম্বার, আর দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি আমি ডিভাইড করি তাহলে একটা কমপ্লেক্স নাম্বার পাবো। সো গিভেন দ্যাট দিস ইজ পিওরলি ইম্যাজিনারি, দেয়ারফর জেড প্লাস আই ডিভাইডেড বাই জেড মাইনাস আই is equal to minus of z plus I divided by z minus I হোল বার হয়ে যাবে। এবার আমরা কনজুগেটের প্রপার্টি জানি যে কনজুগেটকে আমি ব্রেক করতে পারি, কনজুগেটকে আমি ভেঙে দিতে পারি। তাহলে এই কনজুগেটটা স্প্লিট হয়ে যাবে z প্লাস আই তার উপরে আর z মাইনাস আই তার উপরে। আবার আমরা কনজুগেটের প্রপার্টিস থেকে জানি যে কনজুগেটটা আবার স্প্লিট করা যাবে প্লাস মাইনাসের উপরে। সো এখান থেকে এটা লিখতে পারি মাইনাস, এটা হয়ে যাবে জেড বার। এইবার দেখো প্লাস আই বার, সো আইটা কি ইম্যাজিনারি নাম্বার, সো কনজুগেট মানে কি ইম্যাজিনারির ভ্যালুর সাইন চেঞ্জ করবে, যেখানে আই থাকবে তার সাইন চেঞ্জ হবে। সো এখানে আই আছে প্লাস আই, তাহলে এটা মাইনাস আই হয়ে যাবে। আর এখানে কি হয়ে যাবে জেড বার, নিচে দেখো মাইনাস আই তার বার হবে। সো কনজুগেটের ডেফিনেশন হচ্ছে ইম্যাজিনারি পার্টের সাইন চেঞ্জ হবে, যেখানে আই থাকবে তার সাইন চেঞ্জ হবে, প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। সো এখানে আছে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস আই। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে একটা জাস্ট নোট করে লিখে রাখো যে আই বার হয়ে যাচ্ছে মাইনাস আই, আর মাইনাস আই বার হয়ে যাচ্ছে তোমার প্লাস আই। ব্যাস এই কনসেপ্টটা এখানে ইউজ হয়েছে। সো দেয়ারফর জেড প্লাস আই আপন জেড মাইনাস আই তোমার এইটা হয়ে গেছে। এইবারে চলো এটাকে করবো ক্রস মাল্টিপ্লাই। সো জেড প্লাস আই ইন্টু জেড বার প্লাস আই, সো জেড প্লাস আই জেড প্লাস আই ইন্টু জেড বার প্লাস আই প্লাস জেড প্লাস আই ইন্টু জেড বার প্লাস আই প্লাস এই মাইনাসটাকে বাঁদিকে নিলাম, প্লাস হয়ে গেল, প্লাস জেড মাইনাস আই জেড বার মাইনাস আই, সেইটা হয়ে যাবে জেড মাইনাস আই ইন্টু জেড বার মাইনাস আই ইকুয়াল টু 0 হবে। সো এটাকে ক্রস মাল্টিপ্লাই করে এক সাইডে নিয়ে এলাম। সো জেড মাইনাস আই ইন্টু জেড বার মাইনাস আই, মাইনাসটা বাঁদিকে এসে প্লাস হয়ে গেল। সো আর এইচ এসে 0 হলো। এইবারে এই কমপ্লেক্স নাম্বারকে সিম্পলি করো, সিম্পলিফাই। সো দুটো ব্র্যাকেটকে ওপেন করো। সো এটা কি হয়ে যাবে জেড জেড বার প্লাস আই জেড প্লাস আই জেড বার প্লাস আই স্কোয়ার, তারপরে এই জায়গাটা হয়ে যাবে প্লাস জেড জেড বার মাইনাস আই জেড মাইনাস আই জেড বার মাইনাস মাইনাস প্লাস আই স্কোয়ার ইকুয়াল টু 0। এইবার এখান থেকে দেখো যে তোমার জেড জেড বার প্লাস আই জেড আর মাইনাস আই জেড ক্যান্সেল হবে, প্লাস আই জেড বার আর মাইনাস আই জেড বার ক্যান্সেল হবে, প্লাস আই স্কোয়ার আর এখানে প্লাস আই স্কোয়ার রয়েছে, তাহলে এটা ক্যান্সেল হবে না। তাহলে কি পড়ে রইল জেড জেড বার প্লাস জেড জেড বার। সো এটাকে আমি লিখতে পারি, এটা লেখা যায় 2z জেড বার আর প্লাস আই স্কোয়ার প্লাস আই স্কোয়ার, সেটা হচ্ছে প্লাস 2i স্কোয়ার ইকুয়াল টু 0। সো এইখান থেকে দেখো 2 যদি কমন আউট নিয়ে ডান দিকে পাঠিয়ে দিই তাহলে এটা কী হয়ে যাবে জেড জেড বার
মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। মাইনাস ওয়ান কেন হলো? আই স্কোয়ার মানে কত? সিন্স আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর টু কমন নিয়ে আমি ডান দিকে পাঠিয়ে দিয়েছি। এইবারে এই যে জেড বারকে আমি লিখতে পারি মড জেড তার স্কোয়ার ইকুয়াল টু এইটা ওয়ান হয়ে যাবে, মাইনাস ওয়ানটাকে ডান দিকে নিয়ে গেলাম। আর এইটা হচ্ছে একটা প্রপার্টি যে মড জেড তার স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড বার। সো একটা কমপ্লেক্স নাম্বারের সাথে তার কনজুগেটের প্রোডাক্ট নেওয়া মানে হচ্ছে সেই কমপ্লেক্স নাম্বারের মডিউলাসের স্কোয়ার। আর মডিউলাস মানে কি? স্কোয়ার রুট অফ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। এবং এই প্রপার্টিটাকে তোমরা 5 স্টার প্রপার্টি দিয়ে রাখো, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো এটা অনেক জায়গায় রিপিটেডলি কাজে লাগবে। সো তোমরা এটাকে যত স্টার পারবে দিয়ে দাও। সো এই প্রপার্টিটা হচ্ছে 5 স্টার প্রপার্টি। সো একদম এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, ইনফ্যাক্ট ডিফিকাল্ট কমপ্লেক্স নাম্বারের প্রবলেমসে। সো এইটা দেখো, এই প্রপার্টিটা কি বলছে, যখন আমি যদি চাই আমি কনজুগেটকে ট্রান্সফর্ম করতে পারি মডিউলাসে, আর মডিউলাসকে ট্রান্সফর্ম করতে পারি কনজুগেটে। সো এটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি এবং এই প্রপার্টিরই আমি ইউজটা এখানে নিয়েছি। এবার একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাসের ডেফিনেশন কি? মডিউলাসের ডেফিনেশন হয়ে যাচ্ছে স্যার স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা 1 হয়ে যাবে। কারণটা কি? এখানে তো মড জেডের স্কোয়ার রয়েছে। মড জেড মানে কি? স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার স্কোয়ার যদি নাও তাহলে তোমার রুটটা চলে যাবে, আর ইকুয়াল টু তো 1 ছিলই। এবং কমপ্লেক্স নাম্বারে মডিউলাসের ডেফিনেশন কি? ডিস্টেন্স ফ্রম অরিজিন। তার মানে হচ্ছে যে স্কোয়ার রুট অফ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। সো এইখানে দেখো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই কমপ্লেক্স ছিল, তাহলে রিয়েল পার্ট হচ্ছিল এক্স আর ইমাজিনারি পার্ট হচ্ছিল ওয়াই। সো দেয়ার ফোর এই যে পার্টিকুলার কমপ্লেক্স নাম্বার যেটা দিয়েছিল, যে বলেছিল যে ওটা পিওরলি ইমাজিনারি হবে অনলি ওয়েন যখন জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এক্স অর্ডার পেয়ার এক্স কমা ওয়াইটা লাই করবে এই পার্টিকুলার সার্কেলের ওপরে। এটা কি? একটা সার্কেলের ইকুয়েশন হ্যাভিং সেন্টার অ্যাট অরিজিন উইথ রেডিয়াস 1 ইউনিটস। সো এটা কি? একটা সার্কেল উইথ সেন্টার অরিজিন অ্যান্ড রেডিয়াস হচ্ছে 1 ইউনিট। তাহলে এবার কোশ্চেনটা দেখো যে কোন অপশানটা কারেক্ট হবে। সো পিওরলি রিয়েল লাই অন অ্যান্ড স্ট্রেট লাইন হাইপারবোলা ইলিপস সার্কেল। সো দেখো আমি সার্কেলের লাই করে, আর শুধু সার্কেল নয়, সার্কেলের আমি সেন্টারও বলে দিয়েছি, রেডিয়াসও বলে দিয়েছি, বাট এখানে অত কিছু জানতে চাইনি। যদি জানতে চাইছো তাহলে আমি আগে আলাদাভাবে এটাকে মেনশন করতাম। সো আই হোপ এটা বোঝানো গেছে। এরপরে এই কোশ্চেনটা দেখো, এটাও একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বলছে লেট আলফা অ্যান্ড বিটা বি দ্য রুটস অফ দিস। আমি তোমাদের বলেছিলাম এটা হচ্ছে অনেক ওয়ার্ল্ড ফেমাস ইকুয়েশন এবং এটা খুবই সেলিব্রেটেড ইকুয়েশন। অনেক জায়গায় এই ইকুয়েশনটা ইউজ হয় এবং এটা কি? এটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটির ইম্যাজিনারি ভ্যালুসগুলো, যেটা কিনা হয় ওমেগা আর ওমেগা স্কোয়ার। সো এটা সেটাই। ইফ এন বি আ পজিটিভ ইন্টিজার দেন আলফা টু দ্য পাওয়ার এন প্লাস বিটা টু দ্য পাওয়ার এন ইজ হোয়াট হবে? তাহলে এই ইকুয়েশনের দুটো রুট বলছে আলফা বিটা, আর আমি জানি এই ইকুয়েশনটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটির ইম্যাজিনারি রুটসগুলো দেবে, মানে একটা ওমেগা দেবে, একটা ওমেগা স্কোয়ার দেবে। সো আলফা ইকুয়াল টু ওমেগা আর বিটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার নিয়ে নিতে পারি। তাহলে কি আমি এটা লিখতে পারি এই জায়গাটা? এছাড়া আমি তোমাদেরকে সলভ করেই দেখিয়ে দিচ্ছি। সো আলফা বিটা এই ইকুয়েশনে যদি রুটস হয় তাহলে এর সলিউশনটা কী হয়ে যাবে? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো এটা হয়ে যাবে -1 প্লাস মাইনাস রুট -3 ডিভাইডেড বাই 2, আর এটা হয়ে যাবে -1 প্লাস মাইনাস রুট 3i বাই 2। কারণ রুটের ভেতরে মাইনাস হলে ইম্যাজিনারি হয়ে যায়, এবং একটাকে আমরা ওমেগা বলতাম আরেকটাকে ওমেগা স্কোয়ার বলতাম। সো আই হোপ এটা বুঝতে পেরেছো। সো এইটাই হচ্ছে -1 প্লাস রুট 3i বাই 2কে যদি আমি ওমেগা বলি, সো -1 মাইনাস রুট 3i বাই 2 ওমেগা স্কোয়ার হয়ে যাবে। সো দেয়ার ফোর আমি এটাকে তাহলে কী লিখতে পারি? তাহলে লেট উইদাউট লস অফ এনি জেনারেলিটি, বলছি আলফা বিটা হচ্ছে এই ইকুয়েশনের রুটস। সো উইদাউট লস অফ এনি জেনারেলিটি লেট আলফা ইকুয়াল টু -1 প্লাস রুট 3i বাই 2। এবার তুমি যদি দেখো আমার অপশানগুলো দেওয়া রয়েছে সাইন কসের টার্মসে, তাই জন্য আমি এই পার্টিকুলার কমপ্লেক্স নাম্বার যেটা বেরিয়েছে, যেটা কিনা কার্টেসিয়ান ফর্মে রয়েছে, এটাকে আমি পোলার ফর্মে কনভার্ট করার চেষ্টা করি। সো এটা কী হয়ে যাবে? -1/2 প্লাস রুট 3/2i। এবার দেখো এটা তো খুব সুন্দর একটা ভ্যালু বেরিয়েছে, -12 কার ভ্যালু? cos 2π/3, cos 120 ডিগ্রি, আর রুট 3/2 সাইন 2π/3 ভ্যালু হচ্ছে রুট 3/2। তাহলে তো এটা ইজিলি আমি পোলার ফর্মে চেঞ্জ করতে পারবো। সেটা হচ্ছে cos 2π/3 প্লাস i সাইন 2π/3। এবারে বলো স্যার cos π/3ও তো 1/2 হয়, কিন্তু এখানে -1/2 ছিল,
তাই জন্য cos 2π/3 হবে, বিকজ cos 2π/3 কোন কোয়াড্রেন্টে থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, cos নেগেটিভ হয়, তাই জন্য -1/2 হচ্ছে cos 2π/3, অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার হয়ে যাচ্ছে সাইন পজিটিভ, তাই জন্য sin 2π/3 হয়ে যাচ্ছে তোমার √3/2। আবার বলবে স্যার সাইন π/3 তো √3/2, কিন্তু তোমাদের তো অ্যাঙ্গেল সেম রাখতে হবে, cos থিটা প্লাস i sin থিটা, সো অ্যাঙ্গেল সেম রাখার জন্য 2π/3। সো আই হোপ এটা বোঝানো গেছে। অ্যান্ড বিটা ইকুয়াল টু, তাহলে এটা ধরে নাও -1 মাইনাস √3i/2, সো এটাকে আমি লিখতে পারি -1/2 মাইনাস √3/2i। সো একই লজিকে -হাফটাকে লিখে দিচ্ছি cos 2π/3, আর এই জায়গাটা মাইনাস অ্যাজ ইট ইজ, এটা হয়ে যাবে i sin 2π/3। সো আমি আলফা আর বিটা পেয়ে গেছি। এবারে আলফা টু দ্য পাওয়ার n আর বিটা টু দ্য পাওয়ার n বার করে এদেরকে অ্যাড করব। সো এবার আমি লিখতে পারি, সো পরের স্লাইডে লিখছি, সো দেয়ারফোর আলফা টু দ্য পাওয়ার n কি হয়ে যাবে, দেয়ারফোর আলফা টু দ্য পাওয়ার n হচ্ছে cos 2π/3 প্লাস i sin 2π/3 টু দ্য পাওয়ার n হবে। এবার বাই ডি ময়ভার্স থিওরেম, এই পাওয়ারের যেহেতু এনটা একটা পজিটিভ ইন্টিজার, তাহলে পাওয়ারের এনটা এই সাইন কসের অ্যাঙ্গেলে চলে আসবে। সো বাই ডি ময়ভার্স থিওরেম এটা হয়ে যাবে cos 2nπ/3 প্লাস i sin 2nπ/3 বাই ডি ময়ভার্স থিওরেম। সিমিলারলি বিটা টু দ্য পাওয়ার n কি হয়ে যাবে, এটা হয়ে যাবে cos 2nπ/3 মাইনাস i sin 2nπ/3 হবে। কেন, সেই জায়গাটা মাইনাস ছিল, বিটার ভ্যালুর জায়গায় মাইনাস ছিল, তাই জন্য সিম্পলি এখানে মাইনাস হয়েছে। এবং ডি ময়ভার্স থিওরেম এখানেও আমি অ্যাপ্লাই করেছি যে cos 2π/3 মাইনাস i sin 2π/3 টু দ্য পাওয়ার n হলে সেই পাওয়ারের nটা অ্যাঙ্গেলে নেমে আসবে। এইবারে আমি কি করব, সো ফাইনালি করব কি, এদের দুজনকে অ্যাড করে দেওয়ার পর আলফা টু দ্য পাওয়ার n প্লাস বিটা টু দ্য পাওয়ার n, যখনই আমি আলফা টু দ্য পাওয়ার n আর বিটা টু দ্য পাওয়ার n করব, সেই সময় এই প্লাস i sin 2nπ/3 আর মাইনাস i sin 2nπ/3 ক্যান্সেল হয়ে যাবে, প্লাস মাইনাসে কি পড়ে থাকবে cos 2nπ/3, সেটা কি হয়ে যাবে 2cos 2nπ/3 হবে। সো কোন অপশানটা কারেক্ট হবে, যে অপশানে 2cos 2nπ/3 থাকবে। সো চলো দেখে নিই কোন অপশানে আছে 2cos 2nπ/3। সো 2cos 2nπ/3, সো এটা হচ্ছে অপশান এ। এটা কেন হবে না, সাইন আছে, এটা কেন হবে না, সাইন আছে, এটা cos তো আছে, কিন্তু এখানে 2nπ/3 নেই, শুধু nπ/3 রয়েছে। সো আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো। সলিউশনটা এক্সট্রিমলি ইজি ছিল। সো এটা ইজি কোশ্চেন, একটু কনসেপচুয়াল। সো তোমাদের ইকুয়েশন দেখে চিনতে হবে যে এটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটির ইকুয়েশন। সো এটাই হচ্ছে ওমেগা স্কোয়ার, ওমেগা হয় -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কোয়ার হয়ে যায় -1 মাইনাস √3i/2। এবং এরা ছিল কার্টেসিয়ান ফর্মে, এটাকে করসপন্ডিং আমি পোলার ফর্মে কনভার্ট করেছি। কেন করেছি, কারণটা হচ্ছে আলফা টু দ্য পাওয়ার n আর বিটা টু দ্য পাওয়ার n বলেছে, তাহলে সেই পাওয়ারের nটাকে অ্যাঙ্গেলে যদি নামিয়ে আনতে হয়, তাহলে ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করবো। এবং ডি ময়ভার্স থিওরেম কখন অ্যাপ্লাই করা যাবে, যখন cos থিটা প্লাস i sin থিটা থাকবে। এবং nটাকে ডাইরেক্টলি কেন নামাতে পেরেছি, বিকজ nটা তোমার ছিল পজিটিভ ইন্টিজার। সো এটা পুরো ডি ময়ভার্স থিওরেমেরও কনসেপ্ট এখানে রয়েছে। সো আই হোপ এই সলিউশনটা বুঝতে পেরেছো। এরপরে চলে যাচ্ছি আমি নেক্সট কোশ্চেনে, এবং এই নেক্সট কোশ্চেনটা আমি দেবো তোমাদের জন্য হোম টাস্ক। সো এটাকে তোমরা বাড়িতে সলভ করবে, সলভ করে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারো, অথবা কমেন্টসেও তোমরা কমেন্ট করতে পারো। এর সলিউশনটা আমি নেক্সট লেকচারে দেবো, কালকে দেবো। সেই পার্টিকুলার কোশ্চেনটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক। সো HW, এবং তোমরা অবশ্যই ডিলিজেন্টলি HWগুলো বাড়িতে করবে। শুধু ভিডিও লেকচার দেখলে হবে না, নিজে থেকেও পেন পেপার নিয়ে বসতে হবে, ক্যালকুলেশন করতে হবে। একটা পার্টিকুলার সাম বা প্রবলেমের উপরে সাফিসিয়েন্ট টাইম দিতে হবে, 5 to 10 মিনিটস তোমাদের ভাবতে হবে। আর নিজেদের যে কী থট প্রসেস, সেটাকে ডেভেলপ করতে হবে ধীরে ধীরে। সো এটাকে আমি হোম টাস্ক দিচ্ছি, তোমরা যদি এটা সলভ করতে পারো তাহলে কমেন্টসে জানিও, অথবা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠিও, এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট ডিটেলসগুলো ডেসক্রিপশানে পেয়ে যাবে। এবং এই পার্টিকুলার কোশ্চেনটা একটাই হিন্ট দিয়ে রাখছি, এটা হচ্ছে মাল্টি কারেক্ট কোশ্চেন। সো একের বেশি অপশানও কারেক্ট হতে পারে। সো একটা অপশান কারেক্ট হতে পারে, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে, চারটেও হতে পারে। সো আই হোপ তোমরা এটা সব বুঝতে পেরেছো, তোমাদের কোনো ডাউটস নেই। এবং তোমাদের যদি কোনো ডিমান্ডস থাকে, কোনো কোয়ারিজ থাকে, কোনো ফিডব্যাক থাকে, তাহলে অবশ্যই জানাবে। সো আজকের লেকচারটা এখানেই এন্ড করছি। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে এইভাবে জুড়ে থাকো,
চ্যানেলটাকে সাপোর্ট করো, আমাকে হেল্প করো গ্রো করতে, এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করো যে ইউটিউবেও ফ্রি কোয়ালিটি কন্টেন্ট রেগুলার বেসিসে আসছে। এর জন্য কোনো সাবস্ক্রিপশান ফি পে করতে হচ্ছে না। সাবস্ক্রিপশান ফি তোমাদের জন্য একটাই, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো। এটাই আজ পর্যন্ত এটাই আমি আজকের এই পর্যন্ত রাখছি। সো তোমাদের সাথে নেক্সট ক্লাসে আর একটা ইন্টারেস্টিং লেকচার নিয়ে দেখা হবে। সো টিল দেন, স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, keep learning, keep growing, keep studying, keep smiling. Jai Hind, Bande Mataram.